মক্কার পবিত্র মাটিতে তিন দেশের ঐতিহাসিক সামরিক জোটের ঘোষণা, আর তার ঠিক পরদিনই সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্পাঞ্চলে বিস্ফোরণ। এটি কি কেবল কাকতালীয় ঘটনা নাকি নতুন জোটকে দেওয়া প্রথম সতর্কবার্তা? এই নিয়ে চলছে তুমুল আলোচনা। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক তিন শক্তিশালী মুসলিম দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ সৌদিতে হামলা মানে শুধু সৌদির বিরুদ্ধে হামলা নয়, প্রয়োজনে পাকিস্তান ও তুরস্কও সেই নিরাপত্তা সংকটে নিজেদের জড়িয়ে পড়বে। অনেকে এই জোটকে এরই মধ্যে মুসলিম ন্যাটো হিসেবে আখ্যা দিচ্ছেন, কারণ তিন দেশে রয়েছে আলাদা আলাদা কৌশলগত শক্তি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক ও জ্বালানি শক্তি, পাকিস্তানে রয়েছে বিশাল সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি, আর তুরস্ক দ্রুত আধুনিকায়ন করছে নিজস্ব প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি। কিন্তু এই ঐতিহাসিক ঘোষণার পরের দিনই ঘটল বিস্ফোরণ। সৌদি আরবের জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি গ্যাস স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। জুবাইল কোনো সাধারণ শিল্পাঞ্চল নয়, এটি সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল অবকাঠামোর কেন্দ্র। একই দিনে জিনানে সৌদি আরামকো একটি স্থাপনাতেও আগুনের খবর আসে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ নিয়ে এখনও স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি সৌদি আরব, আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আঞ্চলিক কিছু সূত্রের দাবি, জুবাইলের ঘটনাটি হামলা হতে পারে। ইসরায়েলি গণমাধ্যমও এর পেছনে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সম্ভাব্য সংশ্লিষ্টতার কথা বলছে। তবে এখন পর্যন্ত এসব কথার কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবুও সময়ের হিসাবটা অস্বস্তিকর। একদিন আগে মক্কার নতুন সামরিক জোটের ঘোষণা, আর পরের দিনই সৌদির কৌশলগত জ্বালানি অবকাঠামোয় বিস্ফোরণ। তাহলে কি কেউ নতুন জোটের প্রক্রিয়া পরীক্ষা করছে, নাকি এটি নিছক একটি দুর্ঘটনা? আর যদি তদন্তের শেষ পর্যন্ত প্রমাণ হয় জুবাইলের আগুন ছিল পরিকল্পিত হামলা, তাহলে সেটি হতে পারে মুসলিম ন্যাটোর প্রথম বড় নিরাপত্তা পরীক্ষা। সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন, সৌদির উপর হামলা হলে সত্যিই কি পাকিস্তান ও তুরস্ক মাঠে নামবে, নাকি কূটনৈতিক ও সামরিক চাপের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাদের জবাব? ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।